যদি কেউ একবার এই রমজান মাসে একটি ফরজ আদায় করে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে যদি কেউ নফল আদায় করেন অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা, যদি রোজাদারকে ইফতারি করাও তাহলে তোমার রোজাদারের সমতুল্য সওয়াব পেয়ে যাইবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত সামর্থ্য রাখি না যে পেট ভর্তি করে তৃপ্তি সহকারে রোজাদারকে খাওয়াবো। আমার পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা শুনো, এক ডুব দুধ, কয় ডুব একটু আওয়াজ দিয়ে বলেন, এক ডুব দুধ, অল্প খেজুর, 1-2টা খেজুর, অথবা যদি একটু পানি তুমি রোজাদারকে পান করাইতে পারো তবুও তুমি রোজাদারের সমতুল্য সওয়াব পাইয়া যাইবা। রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বলেন, আর যদি তুমি তৃপ্তি সহকারে কোন রোজাদারকে পানাহার করাইতে পারো, খাওয়াইতে পারো, আল্লাহর নবী বলেন, তাহলে শোনো শোনো, আমার হাউজে কাউসারের পানি তোমাকে পান করানো হবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। এই রমজান মাস সামনে আসতেছে, খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ। এই জন্য এই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য প্রস্তুতি কিভাবে গ্রহণ করব? এখন থেকে ঠিক হয়ে যেতে হবে। এখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ও আমার বান্দারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক ডাক দেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। যখন গুনার দিকে যাইতে থাকি, ও বন্ধু, ও মুসলমান ভাইয়ের আমার, যখন আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার দিকে যাইতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে আমার বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রব থেকে তোমাকে কে ধোঁকায় ফেলে দিল? কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও আমার বান্দা, শোনো শোনো, আমি কি তোমাকে 2টা সুন্দর চক্ষু দান করি নাই? যে 2টা চক্ষু দ্বারা তুমি দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য তুমি দর্শন করতে পারো, দেখতে পারো। মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চক্ষু দিয়েছেন। যার চক্ষু নাই, যার চোখ নাই, সে বুঝে চোখের কি মর্যাদা, ঠিক কিনা বলেন? যার চোখ নাই এই দুনিয়া, রঙিন দুনিয়া দেখতে পারে না। মানুষ সাদা কালো রঙের, বিভিন্ন রঙের মানুষ, এই মানুষগুলো কিরকম, এই মানুষগুলো দেখতে পারতেছে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করেছেন। এই জন্য আমাদের চোখের এরকম হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? চোখের হেফাজত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রোজার সবচেয়ে বড় ক্ষতি করে চোখের গুনাহ। চোখের গুনাহ থেকে যদি বাঁচতে না পারি, রোজার যে রুহানিয়ত, রোজার মাধ্যমে যে আল্লাহর ওলি, আমি প্রথমেই বলেছিলাম রোজা পালনের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, কিন্তু চোখের গুনাহ থেকে যদি বাঁচতে না পারি তাহলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দর চক্ষু দান করেছেন। এই চোখের হেফাজত করতে হবে, চোখের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, যেই যুবক তার চোখকে হেফাজত করবে পরনারী থেকে, ওই যুবককে আল্লাহর নবী বলেন আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এই জবানটাকে মুসলমান ভাইয়েরা আমার গীবত থেকে বাঁচায় রাখব, অযথা কথাবার্তা থেকে জবানটাকে হেফাজত করব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জবানকে হেফাজত করতে পারবে আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী গ্যারান্টি জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
এজন্য জবানকে হেফাজত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, ওয়াশাফাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সুন্দর টুট দিয়েছেন। আহা, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর টুটগুলো দান করেছেন। এই টুটগুলো দিয়ে রমজান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করব, আর কোরআনে কারীম তেলাওয়াত করব, আর জিকির করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার জন্য রাজি আছি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খাফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে, মনে রাখবেন। বুখারী শরীফের প্রথম হাদিস বলছিলাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বলছিলাম কিনা? এবার এই যে হাদিসটা বললাম, এটা হলো বুখারী শরীফের শেষ হাদিস, সর্বশেষ হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে, রহমানের কাছে দুইটা কালেমা আছে, খুবই মহব্বতের, খুবই পছন্দের। এই দুইটা কালেমা জবানের মধ্যে, মুখে পড়তে, উচ্চারণে খুবই সহজ, কিন্তু এই দুইটা কালেমা মিজানের পাল্লায় যখন আমল নামাকে ওজন করা হবে, সেই দিন মিজানের পাল্লার মধ্যে এই দুই কালেমা অনেক অনেক ওজন এবং ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির করতে, এই তাসবিহগুলো পড়তে রাজি আছি? নাকি গুনার মধ্যে চায়ের আড্ডায় বাবাজানরা চায়ের দোকানে বসে বসে যত গল্প আছে, চা একটা খাইতেছি, 1 ঘন্টা চলে যায়, আহা, সময়ের মূল্যায়ন দিতেছি না, এই সময় আমার জীবন থেকে মুহূর্তে মুহূর্তে চলে যাইতেছে।